ধনিয়া পাতা দিলে মানে সেই হয়। চলে গেছে শাকের ভিতরে। এখন কেমন হইবে? এই ঝুড়িটা নিয়েছি, কত সুন্দর ভালো হয়েছে না আজকে। এই ঝুড়িটা হয়ে খুব ভালো হয়েছে, তাই না? এই ঝুড়ি রুকাইয়া করানোর জন্য সব কিছু নিয়ে নিলাম, আর ওর খাবার দাবার মেডিসিনও নিয়ে নিলাম। মায়া আফিফের জন্য আলু টিকি বার্গার করতেছে, ক্রিস্পি হয়েছে অনেক। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, এই আর কি। যাই হোক, কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন। চলেন, ঘরের কাজ শেষ, এখন রান্নার কাজ শুরু। চলো আমরা সবাই রান্না বান্নায় চলে যাই। একটু ক্রিমটা দেবো, এরপরে রান্না বান্নায় চলে যাব। চা খেয়ে ফেলছি অলরেডি, আজকে চাটা শেয়ার করতে পারলাম না সকালে, এই আর কি। রান্না করতে নিচ্ছি, এই পাঙাশ মাছ ভাজবো, তারপরে আলু ভেজে তারপর মশলায় দেবো। আর ভাত রান্না করছি অলরেডি, ডাল রান্না করাই আছে। তারপর এটা দিয়ে আজকে দুপুরে চালাবো। আজকে আসেবের কাছে যাব, আসেবের জন্য কয়েকটা জিনিস নিয়ে যাব। তার ভিতরে দুধ নিয়ে যাব, আর আমি যে দুধটা আনছিলাম ওইটা দিয়ে আসবো, আর একটু মেডিসিন দিয়ে আসবো। তুমি যাবা কখন? একটু পরে। তুমি 3টার সময় আসবা না? এখন আমার আবার 3:30টার সময় যাইতে হবে ছাদে, ঠিক আছে? ছাদে ওই ভাবিরা করবো, কিন্তু এখন যদি আমরা মানে তাহলে আমার সন্ধ্যার পর যাইতে হবে আসেবের এখানে, সময় নেই আর। যে ফেলাম এটা না, রেখে দেবা? আচ্ছা রাখো, অসুবিধা নেই। ছাদে যাবো, ভাবিরা সাথে গল্প টল্প করবে, আনন্দ ফুর্তি করবে। আব্বু তো আছে। অ্যাকচুয়ালি আসেফকে একটু রুকাইয়া করাবো, সেই জন্য একজন হুজুরের কাছ থেকে রুকাইয়া করানোর জন্য কিছু জিনিস আনানো হয়েছে। হ্যাঁ, ওকে ওগুলো দিয়ে আসবো, যে ওইখানে বসে ওরাই রুকাইয়া করাই দিবে। সিস্টেম আছে, ওরা পারে। আরও অনেকে ওইখানে তো অনেক মানুষই আছে এরকমের, অনেককেই রুকাইয়া করাইছে। দোয়া করবে সবাই, সব কিছুই চেষ্টা করতেছি, আল্লাহ যেটা দিয়ে ওকে রহমত করে। ঠিক আছে, অনেক সময় জিনের আসর যদি থাকে, অনেক গাঢ় হয়ে যায়, তাহলে নাকি আবার করা যায় না। এখন দেখি, আল্লাহ ভরসা, আল্লাহ যেটা ভালো মনে করে ওর জীবনের জন্য সেটাই হবে। তবে আমার ভিউয়ার্সরা আমাকে আমার বাচ্চাদের জন্য দোয়া করে, যেটা মানে আমি হয়তো তাদের না বললে এই দোয়াগুলো পেতাম না। এই জন্য আমি অনেক ভাগ্যবতী মনে করি। সবাই মক্কা যেয়ে মদিনা, প্রায় আমার ভিউয়ার্সরা মক্কা মদিনা যায়, তারা ওখানে গিয়ে দোয়া করে। আমিও তাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ তাদের সবার মনোবাসনা ভালোগুলো পূরণ করে দিন। আমি জ্যাকেট লাগবে না, কিন্তু সাবধানে যেও। কই সোয়েটার পরছো? একদম ঠিক আছে। দরজার পিছনে আমার কিছু কাপড় জমছে, ওগুলা বাস করতে হইবে। ওইটা কত? 50? ওটাও 50? খুচরা খুচরা কই? খুচরাই তো নয়, 50 টাকা নিয়ে যাও। হ্যাঁ, এই তো। আল্লাহ হাফেজ, সাবধানে যা আপা। দোয়া পড়ছো? তোর আয়তাল কুরসি পড়ে যাও, সমস্ত বিপদে আল্লাহ তোমাকে রক্ষা করবে। পাশের বাসায় টাকায় না, পিচকি পুচকি টাকায়, পুচকা খুব দুষ্ট। দেখ কিরম জোরে জোরে দরজার উপর বাড়ি দেয় বের হওয়ার জন্য, বুঝছো? বের হইতে চায়। আব্বু নিচেই আছে, আব্বু নিচে গেছে। আল্লাহ হাফেজ। মাছ নামাইছি, আলু নামাইছি, এখন প্রথমে জিরা জিরা দেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ। একটু হলুদের গুঁড়ো দিলাম,
ধনিয়া দিলাম, মরিচের গুঁড়ো, আচ্ছা এই যে কাপড় যে মেশিনে দেয়া দিছো এটা ই করবা, কাপড়ে কি ইয়া ধোবা নাকি আরো কিছু দিবা? হ্যাঁ, কানেও শোনে না। আচ্ছা এগুলো এখানে থাকুক এখন। কাপড় কি মেশিনে ইয়া করবা, অন করবা মেশিন? রান্না বান্না শেষ করে উঠলাম। আমার, হ্যাঁ আমার এই অ্যালোভেরাটা মনে কি একটু কেটে শরবত করে খাই, কিন্তু তিতা লাগে। হ্যাঁ, অ্যালোভেরা শরবত মজা লাগে না। দেখছো অ্যালোভেরা গাছ এই পেশেরটা কত সুন্দর হয়েছে। ওই গাছটা একটুখানি গাছ ছিল, এতটুকু একটা গাছ ছিল না, ছোট্ট একটা গাছ ছিল না, কত বড় হয়ে গেছে। যারা আগের ব্লগগুলো দেখতো তারা দেখবে যে কত ছোট ছিল গাছটা। 2 বার কষাইছি আমি পানি দিয়ে, এখন পানি দিয়ে দিলাম। পানির পর ডাইরেক্ট এখানে আলু আর মাছ দিয়ে দেবো। আর তোমার আগেই হয়েছে, মাছটা হলেই তোমার শেষ কাজ। তো ধনিয়া পাতা দিলে মানে সেই হয় রান্না, অন্যরকম হয়ে যায় রান্নাটা। ধনিয়া পাতা ছাড়া দিলে একরকম, আর কালার দেখো কত সুন্দর হয়েছে, খেতেও এটা অনেক মজা হবে। আমার চটপট চট জলদি রান্নাটা শেষ না, এটাই আমাদের দুপুরের খাবার। অনেক বেশি কিছু দরকার হয় না, অনেক বেশি নিলে খেতেও পারি না। তবে সবজি করতে চাইছিলাম আজকে, বিকালে কিছু একটা বানাবো। এটা হচ্ছে নিয়েছি, কত সুন্দর ভালো হয়েছে না আজকে। এই ঝুড়িতে হয়ে খুব ভালো হয়েছে তাই না? এই ঝুড়ির ভিতরে যাব, উপরে যাব, তো চিন্তা করলাম একটু ওই নুডলস করবো করে, কিন্তু চুলার সমস্যা হয়েছিল হঠাৎ করে। চুলায় কেমন একটা সাউন্ড হইতেছিল শো শো করে, পরে আমি আর ই করতে পারিনি। আমি বলছি থাক তাহলে, এখন নুডলস করতে নিলে অনেক লেট হয়ে যায় যেতে যেতে। তো ভাবলাম থাক, এগুলো নিয়ে আজকে আমরা উদ্বোধন করি সাথে একটু বসা টসা, পরে আমরা ইয়া করবো। তো এখনই যাবো, আর চা বানাইছি, চাটা নিয়ে আসি। এই চা এটার ভিতরে। তা এখন যাবো, আচ্ছা বাবু আমি কিন্তু গেলাম, আল্লাহ হাফেজ। আসলাম উপর দিয়া, এখন মাগরিবের নামাজ পড়ে তারপর আবার আসেবের এখানে যাব। আসেবের সেই তদবির মানে যেগুলো ওই রুকায়া করার জন্য দিচ্ছে, এগুলা মেডিসিন এগুলো নিয়ে যাব। এই নামাজে পড়ে রওনা দেব। সাথে অনেকক্ষণ অনেক মজাই করলাম, এখন ওয়েট করতেছি আজান দিলেই নামাজ পড়বো, তারপরে বাসার থেকে বের হব। গল্প করছি, আটাআটি করছি, তারপরে এই তো এগুলাই করছি, তারপরে অনেকক্ষণ ছিলাম নিচে। ভালো লাগছে আজকে, দিনটা অনেক সুন্দর কাটছে। কারণ আমার একা থাকলেই আমার কষ্ট হয়, অনেক কষ্ট বেড়ে যায়। না, 2 তলার 1 তলার ভাবি, তারপরে 2 তলার ভাবি, তারপরে 7 তলার ভাবি, আমি 4 জন, আর আমাদের দারোয়ান ভাবি এসেছিল। আমরা একটু গল্প টল্প করলাম, হাঁটলাম টাটলাম। আমরা চাই যে সবাই একটু বেড়াই টেড়াই, ঘুরতে যাই, মানে ঘুরতে মানে এই ফ্ল্যাটের ভিতরে একটু ছাদে যাই, একটু নিচেই করি। তুমি তো চাপই দেও নাই। ম্যাজিস্ট্রেট না, তারা না, আমরা একটু মানে মুরব্বীরা ছিলাম, যারা একটু মুরব্বী। আমি মুরব্বী তো, তাহলে তোমার কাছে আমি ছোট্ট মানুষ, কিন্তু আসলে তো আমি মুরব্বী। ও মুরব্বী, ওই তো মুরব্বী। অনেক মজা করলাম, ভালো লাগছে আজকে, মনটা ভালো হয়ে গেছে অনেকটা। মনের ভিতরে সবসময় কেমন একটা এখন যাচ্ছি। তো এই ওর জন্য মেডিসিন কিনলাম এখান থেকে, আর ওর জন্য নিয়েছি হচ্ছে ওকে যে রুকাইয়া করানোর যেগুলো সেগুলো, আর হচ্ছে গিয়ে ওই ওর জন্য সেদিনকে যে দুধ কিনেছিলেন ওই স্ট্র দুধগুলো পছন্দ করে, চকলেট মিল্ক ওগুলা। তো এমনিতে ওরা আমাকে বলেছে যে আমাদের তো চিনে, সেজন্য বলেছে ভাবি ওই খাবার দাবার আনবেন না, কারণ এখানে যে খাবার দাবার ওইটা খাওয়াই ওদের জন্য এখন বেটার। আর তাছাড়া লাগে না অতিরিক্ত খাবার, অতিরিক্ত খাবার খেলে আবার ওইখানে অনেক কিছুই করে, তারপর তো আটকানো জায়গা, তো দেখা যাবে মোটা হয়ে যাবে,
সেই জন্য ওরাও বলছে যে হিসাব করে সব কিছু খাওয়াই ভালো হবে। আমিও চিন্তা করলাম সেটা আসলেই ঠিক। তবে আমি বলছি দেখো হেলদি কিছু খাবারের দরকার, ভাতটা যেন বেশি না খায়, হেলদি খাবার যেমন ফল টল ভালো, বলে হ্যাঁ ওখানে কলা টলা সবই দেওয়া হয়, আপেল টাপেল, ওই টাইম টু টাইম যে এক এক টাইমে এক এক ধরনের খাবার। ওই যে আমার ছেলে ওখানে বসা, ওই রুমটার ভিতরে করানো হয়, ভুলে গেলাম কি জানি। তো এখানে সবাই এসে বসেছে ওখানে, ও আচ্ছা মেডিটেশন, যোগব্যায়াম এরকম করায়, বসায় রাখে, তারপর কি লেখাপড়াও করায়। তারপর আবার এই যে এশার নামাজ পড়বে, ওই ইমাম এসেছে, আজান দিয়েছে অলরেডি, ওখানে ওইখানে বেশি নামাজের জায়গা ওইটাই, নামাজ পড়াবে 5 টাইমস, ফজরও পড়াবে। তারপরে তোদের খাওয়া দাওয়া টাইম টু টাইম খাবার দেয়, পাঁচ বেলা খাবার দেয়, তার ভিতরেও একটু বেশি পায়। তোমাদের তো আগেই বলেছি যে ওর জন্য একটু আলাদা আছে, খাবার আছে, ওইটাও এক্সট্রা পায়। বাসায় এসে এই দেখো এই এত কয়টা পাইছি, এই আধা কেজি নিয়ে এসেছিলাম কলাই শাক, আর প্রথমে কুটছি, এখন ধুবো, তারপর কুচাবো। আর এতগুলা বের হয়েছে আধা কেজির ভিতরে, এই হয়েছে এই যেগুলো খাওয়া যায় না সেইগুলো দেখো, সেগুলো বেশি। হ্যাঁ এগুলো কম, তো এগুলো সুন্দর করে করে নিচ্ছি, এখন এটা ফেলে দেবো। এই যে চিকু নিয়ে আসছিলাম, চিকু মানে আমরা চিকু বলি, এটা সপেতা। ডিম নিয়ে আসছি, এগুলো নিয়ে আসছি, বেশার কাজ করছি। ঝাল দেবো না? ওকে আচ্ছা ঠিক আছে। আছে আপনি না, অনেক চাল দেবো না, অল্প চাল দেবো। ঠিক আছে, এটা আমাদেরটাই দিই তাহলে। ওই আফিফরে আলু টিকি বানাইয়া স্যান্ডউইচ বানাই দেবো। তো একটুখানি আলু এখান থেকে আমাদের জন্য রাখবো, যেটা আমরা একটু ভর্তা খাবো। ভাত হইতেছে প্রায়, দুপুরের সেই মাছ রান্নাটা আমার আছে প্রায় হয়ে যাবে। তারপরে হচ্ছে কলই শাকটা করবো, কলই শাকের জন্য পেঁয়াজ আর রসুন কাটছি। এখন ভাতটা হলেই কলই শাকটা বসাবো, সরাই ফেলাইছি। পেঁয়াজ অল্প একটু দিছে, ও পেঁয়াজ খাবে না, দিলাম একটুখানি এই প্রাণের স্বাদ মশলা যেটা ওইটা। হ্যাঁ তারপরে দেবো এখানে একটু গোলমরিচের গুঁড়া, একটুখানি হালকা লবণ দেওয়া আছে, টমেটো সস দিলাম একটুখানি, তারপরে এটাকে মাখাবো। ও সরি, বার্গারের পেটির মতো করলাম। এখন একটু ময়দা, বেসন যেভাবে গোলাই, ময়দাও সেম, একটু লবণ একটু দিয়ে গোলাবো, তারপরে যেটা ভাজবো। দিলাম একটুখানি লবণ দিলাম, এটা গোলমরিচ দিলাম, ও শুকনো মরিচের গুঁড়া পছন্দ করে না। একটু স্বাদ মশলা দিলাম টেস্টের জন্য, বেকিং পাউডারও দিলাম, পানি দিয়ে গোলাবো। চামচ পড়ে গেছে ভিতরে। চুলার অবস্থা খারাপ, কারণ ওই যে রান্না টান্না করছি দুপুরে, তারপর তো দেখলে এত ব্যস্ত ছিলাম সব কিছু নিয়ে গুছাইতে পারি না। বিসমিল্লাহ। আফিফের জন্য আলু টিকি বার্গার করতেছে। যারা ভেজিটেরিয়ান তারা তো এই মাছ মাংস খায়, মাংস কোনো পদেরই খায় না, ওরা ওই আলু দিয়া, দেখছো না রিয়াদে ওই যে আমরা ইউনিভার্সাল ইয়াতে মাঝে মাঝে যে কিনতাম ফ্রোজেন খাবার, মনে আছে? ইউনিভার্সাল কি জানি না, কোলেস্ট্রল, আলু টিকি বার্গার, তারপরে আমার খাওয়ার জন্য কিনতাম সব করে। তারপর ওইখানে ওই সসেস টসেস অনেক সময় ভালোটা পাওয়া যেত, সব সময় না, মাঝে মাঝে। সব কোম্পানির আবার ওরা খাইতো না বাচ্চারা। চিকেন নিয়ে আসতাম, বোল চিকেন না, হোলসেল মার্কেট দিয়ে ওখানে ওই সময় সেলে দিত, তো সেলে কেনার চেষ্টা করতাম, রিয়াদের বিষয়ে অনেক খাবারই সেলে কিনলে হয় কি একটু টাকা কম লাগে না, মাইন্ডে মনে হয় যে না বেশি খরচা হয় নাই, এমন একটু সেলে থাকলে। মানে বাঙালি মেন্টালিটি যেটা, আপনি যতই ইনকাম করেন না কেন, যদি একটু যেমন এক জমানায় বুঝতাম না খরচটা, ইচ্ছা মতো করতাম, আবার এক সময় দেখতাম যে না, সবাইকে দেখতাম এইভাবে, আসলে মানুষ দিয়ে মানুষ শেখে, ঠিক না? অনেক কিছু মানুষ দিয়ে শিখছি, দেখছি খাবার অপচয় করে না, এইভাবে খায়, চেষ্টা করতাম। কত জিনিস যে রিয়া দেবে সে এক্সপায়ার হয়ে যেত, ফেলাই দিতাম, পরে না আস্তে আস্তে এগুলো শিখছি। ওটা বের করো ফ্রিজ থেকে। দুইটা ছাড়া পেট করবে? দাও, রাখো সবসময় দুইটাই বানায়। দুইটা ছাড়া পেট ভরবে না তো।
দুপুরে ভাত খাইছো অল্প, বিকালে তেমন কিছুই খাও নাই আজকে, শুধু কয়েকটা চকলেট বিস্কুট খাইছিল। সারাদিনে তেমন কিছুই খায় না আজকে, ক্রিস্পি হয়েছে অনেক। হ্যাঁ, আর এই মেয়োনেজে কিন্তু আমি তেল বেশি ইউজ করি না, খুব সুন্দর অল্প একটু তেল দিয়ে খুব সুন্দর মেয়োনেজ হয়। এখন বেশি তেল লাগে না আমার মেয়োনেজ তৈরি করতে। এমনি খায় না, সবসময় সস দেই না, আমি মাঝে 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 একটু খাই। মনে করেন আজকে খাইছে, আবার দেখা যাবে অনেকদিন খাবে না, এগুলো ভাতই খাবে, আবার আবার দেখা যাবে একদিন একটু দেবো। দুটো স্যান্ডউইচ, এটা এসে খাবে। আর এটা তো ময়লা, এটা ফেলে দেবো এখন, টেবিলটা পরিষ্কার করবো। আফিফ নাও, মেয়োনেজটা ফ্রিজ উঠাই রাখো। আর এই তোমার সুন্দর মজাদার চটপটা ক্রিসপি বার্গার। দেখেন, জীবনের প্রথম কলাই শাক কাটতে নিছি। আমি তো কোনো দিন জীবনে কাটিনি, আর এগুলো ধীরে ধীরে কাটে কেমনি কেমনি করে, আমি তো পারি না। আমি যেটা করছি, মন যেভাবে চাইছে সেভাবে শাকের মতো কাটছি, যে মানে চিকন চিকন করেই কাটছি, কিন্তু ওরা তো পলে পলে বলে পলে, বরিশালের ভাষা, আমি কাটছি এরকম, এইরকম হয়েছে আমার কিছু। এইটা দিয়ে বাগার দেবো পরে, আগে একটু শাকটা চুলায় দেবো, চুলায় দিয়ে একটু সেদ্ধ করবো। অনেকে সেদ্ধর সময় এই রসুন টসুন সব দিয়ে দেয়, দরকার নেই, একসাথেই দেবো। চুলায় দিলাম, খালি কাটাটাই ভালো হয় নাই, কিন্তু রান্নার প্রসেস ভালো, কারণ এইভাবেই করলে শাক রান্না করে, মানে ভাজে। একটু কাঁচামরিচ দিয়ে দেওয়া যায়, 2-3টা কাঁচামরিচ এরকম করে দুধ ফেলে কাঁচামরিচ দেওয়া যায়। আর বাগারের সময় তো অবশ্যই মরিচ, রসুন চাইলে একটু দেওয়া যায়, তো বাগারে তো দেবই। তো শোনো, একটু লবণও দিয়ে দিলাম, বেশি দেবো না, কারণ শাক কিন্তু একটু ওখানে নিয়ে যাবে, রাখবো না, না রেখে গরম করবো। আরে তুমি পারছো, এসব কাজ তো আমার কাজ না, আমি পারবো কেমনে? এগুলো সারা জীবন করছে আমাদের বাড়ির লোকজনরা। এখন দিতে হবে মরিচ, কিন্তু মরিচ মোবাইলটা রেখে মরিচটা ইয়া করতে হবে, চলে গেছে শাকের ভিতরে। এখন কেমন হইবে, মেজাজটা কেমন লাগে? তেল তো চলে গেছে শাকের ভিতরে। তো চালাকি করতে গেছিলাম, ধরা খাইলাম, ভুল হয়েছে। এটার ভিতরে দিতাম বাগারটা, এটার তেল কমে এটার ভিতরে দিয়ে উঠে এটা দিয়েছি, পারি অনেক তেল কমাই। এখন এটা কী করবো জানো, এটাই দেবো, কিন্তু তেলগুলো দেবো না, উপর থেকে উঠে এটার ভিতরে দিয়ে দেবো, দিচ্ছি এটার থেকে দিয়ে। ওয়াও, সেই হয়েছে না, খেতেও মজা হবে। যেতে পারিনি, এখন তো বুঝাইতেও পারিনি, আস্তে আস্তে করবো। নামাজ পড়ে নেই আগে, মোবাইলটা চার্জ দিয়ে। আমরা কলই শাক দিয়ে ভাত খাবো, দেখি যে দামড়া দামড়া কলই শাক কাটা কেমন হয়েছে। দামড়া দামড়া কলই শাক কাটছে, বিসমিল্লাহ। মজা হয়েছে, অনেক নাচ দিছে, মজা হয়েছে অনেক। না হ্যাঁ, বাদাম দিছে। এটা আমার নিচের ভাবি ইয়া দিছে, পায়েস দিছে। আমি আসে বেড়াবো একটা প্লেটেই নিলাম, অনেক মজা হয়েছে। মানে দুধ একদম ঘন করে করে সুন্দর করে করছে তো, খুব মজা হয়েছে। কালারটাও সেই হয়েছে, নাইস কালার, ক্যারামেল করে নিছে। আর দুধ দিয়েছে অনেক বেশি ঘন করে। আপনি অনেক মজা হয়েছে, একটু খাও। তোমার ইয়ের চেয়েও মজা হয়েছে, কিন্তু নাজমের চেয়ে অনেক মজা। অনেক, নাজেম কিচ্ছু না বাবির বয়সের কাছে। একটু দিল তো একটু